রশি বেঁধে বালকেরা আপনার গলিতে 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 ঘুরে নিয়ে বেড়ায় বাবা। গায়ের চামড়াগুলো রাস্তায় থেকে যায়, রক্ত লেগে যায়, পাথরে লেগে থেকে যায়। বলে আমার যুবকেরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা তবু একটি মাত্র দাবি, আল্লাহ আমার মরণ যদি হয় ঈমানি মরণ দিও। আব্বাজি আমার উমাইয়া বিন খালদ এমনি করে তারে আঘাত করে করে বাবা পুরো আপনার দেহটাকে ঝাঁঝরা বানিয়ে দিয়েছে। হঠাৎ করে আপনার আবু জাহেল একটা মিটিং ডেকেছে, ওই মিটিং এ উমাইয়া বিন খালদ হাজির হয়েছে। উমাইয়া বিন খালদ হাজির হওয়ার পর আবু জাহেল জিজ্ঞাসা করে, উমাইয়া বিন খালদ বলো বেলালের খবরটা আমাকে শোনাইয়া দাও। আবু জাহেল গো, বেলালকে এত মার মারলাম, এত আঘাত করলাম, কিন্তু কলেমা থেকে দূরে সরাতে পারিনি। বলে হ্যাঁ আমি জানতাম তুমি পারবে না, তবে তোমার জেনে রাখা দরকার আমার বাড়িতে একজন দাসী ছিল তুমি জানো, যার নাম হলো উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলে আমার জননী মা, ইসলাম ইতিহাসের ভিতরে যিনি সর্বপ্রথম জীবন কুরবান করেছেন তিনি হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোন বেটা ছেলের নাম আগে আসেনি, ইসলাম ইতিহাসের মধ্যে প্রথম জীবন যিনি দিয়েছেন শহীদ করেছেন তিনি একজন মা, নাম তার উম্মে সুমাইয়া। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কেন হবে না, কেন হবে না? এই মায়ের পেটে গৌসে পাক জন্ম নিয়েছেন, এই রকম মায়ের পেটে খাজা গরিব নওয়াজ জন্ম নিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম মায়ের গর্ভে মুজাদ্দিদ আল-ফসানি হুজুর জন্ম নিয়েছেন। আমরা নামাজেই বলেছি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। এক নাম্বার নবীন, দুই নাম্বার সিদ্দিকিন, তিন নাম্বার শুহাদায়ে কেরাম, চার নাম্বার সালেহিন। আর এই সালেহিনের বাংলা অর্থই হলো আল্লাহর ওলি বান্দাগণ। জোরে বলুন ওলি বান্দা। ওলি মানে এক বছর, আর আউলিয়া মানে বহু বছর। কথা বুঝতেছেন? এ বাবা, এবার আপনি হয়তো বলুন ওলি আল্লাহ মানবো না, তা আপনি ভুল করবেন। কারণ এইখানে প্রথম নাম্বারে আল্লাহ ওয়ালা হতে গেলে কি লাগে জানেন? প্রথম নাম্বার শোনেন, আপনি ফুটফাট ঠুকতেছেন আর বলেন আল্লাহ পেয়ে গেছি, কিচ্ছু পাবেন না। জেনে নেন, এক নাম্বার কাম আপনার মধ্যে যে জৈন খুদা আছে, পরের মেয়ের দিকে এখন দেখা তোমার নজর ঠিক হলে না তুমি আল্লাহ ওয়ালা হয়েছো? চিটিং বাজ কোথাকার, পরের মেয়ের দিক দেখে আর বলতে হকপন্থী চোর কোথাকার। প্রথম নাম্বার হলো কাম। তোমার মধ্য থেকে যে জৈন খুদা আছে তাকে বিলীন করো। ওই মেয়েটা কত সুন্দরী রে, আমার সাথে যদি একটু বিয়ে হতো ভালো হইতো, তাহলে সব গেল। প্রথম নাম্বার জৈন, আপনার জৈন খুদা যেটা আছে, কাম ভাব আছে, এটাকে দূর করো। মেয়ে তুমি কোন পুরুষকে দেখে এরকম ভাব করবে না, যত সুন্দর করে গায়ক হোক গাক না কেন আপনি একবার এরকম করে বলতে পারবেন না, কারণ এটা বললে আপনার মনের জেনা হয়ে যাবে। নাকি বলে? বলা যাবে না। জেনা খালি একরকম নয়, বহু রকম ভাগ। আব্বা আমার, তাহলে প্রথম নাম্বারে এটাকে দমন করেছে যে আল্লাহ ওয়ালা হয়ে গেছে সে। দুই নাম্বার কাম ক্রোধ। এবার দুই নাম্বার গেল রাগ। রাগ, আপনি রাগটাকে খাবেন। রাগ কেমন? আপনার মধ্যে যে রাগ আছে রাগটাকে খেয়ে ফেলুন, তাহলে আপনি আল্লাহ ওয়ালা হয়ে যাবেন। তিন নাম্বার মোহ, মায়া। মায়া, ছেলের মায়া, মেয়ের মায়া, বিবির মায়া, বাপ মায়ের মায়া, বন্ধুদের মায়া, গ্রামবাসীর মায়া, আত্মীয়দের মায়া, যত মায়া সবার ঊর্ধ্বে হলো নবী পাকের মায়া। কথা বুঝতে পেরেছেন? যতই আপনি কুক্কা করেন কিছু করার নেই, শুনতে আপনাকে হবে এটাই সঠিক পথ। জান্নাতে যাব, জান্নাতে না মামুর বাড়ি। কথা বুঝতে পেরেছেন? এগুলো আগে ঠিক নামাজ পরে পড়বেন, আগে শুনে নেন আমার কাছে। তাহলে এক নাম্বার কাম, দুই নাম্বার ক্রোধ, তিন নাম্বার মোহ, এই মায়া ত্যাগ করতে হবে। আর সবার থেকে বেশি রাসূলুল্লাহকে মায়া করতে হবে, আর রাসূলুল্লাহকে মায়া করলেই রব পাওয়া যাবে।
কথা বুঝতে পারেননি? যদি বলেন হুজুর নবীকে ভালোবাসবো কি করে, এরকম কোন দলিল আছে? দেখেন বাবা, বুখারী শরীফের 15 নম্বর হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অর্থ হলো এটাই, হতে পারবে না তুমি ঈমানদার কতক্ষণ তোমার সন্তানের থেকে বেশি, বাপ মায়ের থেকে বেশি, অর্থের থেকে বেশি, এমনকি জীবনের থেকে বেশি যদি নবীকে প্রেম না করা যায়, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি যদি নবীকে প্রেম না করা যায়, তাকে মুমিন বলা যাবে। কথা বোঝা যাচ্ছে? নবীকে যারা জীবনের থেকে বেশি মহব্বত করে, তারা কি নবীর দরুদ পড়তে ত্রুটি করে? কথা বলেন, করে না। তাহলে জীবনের থেকে যার প্রেম বেশি, তার কখনো বদনাম নাই। যে যারে ভালোবাসে, তার মুখ দেখিনি, পিছন দিক দেখেছে, তাতেই লাভ। ঠিক না বলে? যে যারে ভালোবাসে তার কিছু পায়নি, দেখতে এই লাঠিটা ব্যবহার করে ওটাই ভালো। একটা তার মাথার টুপি পেয়েছে, ও সে আমি যারে ভালোবাসি তার, এই তো বাহ। আচ্ছা, ওই প্রেম, ওই মোহাব্বতের মানুষের যদি কোন মোহাব্বতই হয়, তাকেও যদি পায়, তাতেও খুশি। জোরে বলে, এর নাম প্রেম। প্রেম দেখানো যায় না, ব্যবহারে বোঝা যায় যে মানুষটি প্রেমী নাকি বলে। আব্বা আমার এমন সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা বিষয়ে আবু জাহেল বলছে, উমাইয়া আমি জানতাম তুই পারবি না, আমি জানতাম তুই পারবি না। দেখ মায়েরা, কান করে শোনো মা, এই উম্মে সুমাইয়া হাত কেটে নিয়েছে, চোখ তুলে নিয়েছে, কান কেটে নিয়েছে, জিহ্বা কেটে নিয়েছে, তারপরও আল্লাহ এক বলতে উম্মে সুমাইয়া চুল পরিমাণ সরিনি। জোরে বলো। এমন কি তার পেশাবের দ্বারে বল্লভ ঢুকিয়ে দিয়ে শহীদ করেছে আবু জাহেল, তারপরও উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এক চুল পরিমাণ ঈমান থেকে দূরে সরিনি। কি মনে করেছেন আপনি? ইতিহাসে মায়েদের নাম আগে এসেছে, যা ইসলামের জন্য, রাসূলের জন্য জীবন কুরবান করেছে। আর এখনকার মা রাসূলের জন্য তো জীবন দেয় না, সন্তানের জন্য দিতে দেখেছি। আবার যদি একটা মোবাইল না কিনে দিয়েছে তো সংসার ভাঙতে দেখেছি। আর শুধু রাত হবে তা কি হয় বলেন, দিন রাত শুধু টিপতেছে, সিরিয়াল আর সিরিয়াল সিরিয়াল। মানে সব ঘুমেছি, মোবাইল হাতে থেকে পড়ে গেছে, আবার তুলে নেওয়া আবার এরকম আসে না। ও বলছে আমি জান্নাতে যাবো, জান্নাত কিনে রেখেছে। আল্লাহ পাক বলেছেন আমি জান্নাত দেব ইবাদত করলে, কিন্তু আপনার ইবাদত তো ঠিক নাই, আপনার ভরসা তো ঠিক নাই, আপনার চলা তো ঠিক নাই। তাহলে কাম, ক্রোধ, মোহ, লোভ, লোভ, এবার লোভ, লোভ কেমন? আরে ওরা এতটা করলো আমি পারলাম না, ওরা এটা করলো আমি করতে পারলাম না, এই যে লোভ। ওরা আমি সাদা, বলছে আমি শুধু সাদা সিধা মতো চলি, সাইকেল আমার, ওরা মোটরসাইকেল 4 চাকায় চলছে, আমি যদি কিনতে পারতাম, এই যে লোভ, চলবে না। এরপরে কি? তাহলে 1 2 3 4 এগুলো আগে ঠিক করেন, এরপরে শোনেন। তাহলে কাম, ক্রোধ, লোভ, মোহ, এ বাবা হিংসা, হিংসা, পর নিন্দা। আপনি দেখুন হিংসা আছে, নিন্দা আছে। মসজিদে নামাজ পড়ছে, বাইরে বেরিয়েছে, তুই জানিস আমিনুদ্দিনের ছেলে অমুকে মেইনে চলে গেছে। আমি আপনাদের কথা বলছি না, আমার কথা বলবো। বলে লোক চলে যাচ্ছে, ভালো আজ হচ্ছে না। ভালো আজ কি? তাহলে আপনারা যেটা বলেছেন আমি সেটাই তো বলি। দেখুন আপনাদের যেটা আশা, আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা জীবনই তো আমি বলছি। বলছি কমিটির লোক কজন আছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনারাই বলুন তাহলে আপনারা কি চাচ্ছেন? যে মানুষ যাতে না ওঠে, আমি তার কাউকে ধরে রাখতে পারবো না। তবে আপনি যদি বলেন যে নতুন ওয়াজ করেন,
নতুন ওয়াজ করা যায়, কিন্তু আপনারা তো আমাকে বেঁধে দিয়েছেন, আমার তো কিছু করার নাই। আব্বা আমার কিচ্ছু করার থাকে না, এটা আপনাদের আগেই বলা দরকার ছিল, আমি যখন বলেছি। কথা বুঝতে পেরেছেন? এবার আপনারা যদি বলেন যে আমরা নতুন শুনবো, তা তো আপনারা কেউ বলছেন না, বলে যেটা আমাদের তো হোক, অসুবিধা কি? একটু দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খাওয়াচ্ছে এইটাই কিন্তু আপনাদের এক নাম্বার ভুল। আমাকে দাওয়াত দিবেন না, আপনাদের দাওয়াতে আমার প্রয়োজন নাই, তো আমাকে বসিয়ে দিয়ে আপনারা খাওয়াবেন, ওদের লোক চলে যাচ্ছে, খেতে যাচ্ছে, তাহলে কেন এরকম? ভাই আমার জালসা, আমাকে আপনার টাইম 10টা 12টার মধ্যে শেষ করুন। আব্বা আমার এগুলো ঠিক নয়। যাই হোক, আপনারা বলছেন মৌলবি বক্তা রাখতে পারলেন, মানে শ্রোতা রাখতে পারলেন না, কিছু করার নেই বাপ, এরকম পরিবেশে হয় না। আব্বা আমার যাই হোক, আমি আপনারা নতুন বক্তব্য শুনছেন, একদম নতুন ওয়াজ করব, যা আমি এখনো পর্যন্ত আপনারা শুনতে পারিনি। কথা বুঝতে পারছেন? তাহলে আপনারা যারা ফাঁকা হয়ে বসেন, একটু কাছে আসেন, একটু মায়া বাড়ো, একটু মায়া বাড়ো, একটু কাছে আসেন, উঠে আসেন। আব্বা আপনারা তো ভালোবেসে বলেছেন, তাহলে আমি একটু ভালোবেসে আপনাদের কাছে ডাকছি, নাকি বলেন? একটু কাছে আসেন। মোহাব্বতে লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাবাজি আমার, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে যখন ইসলাম প্রচার করছেন, বেলাল রাদিয়াল্লাহু সাবজেক্ট বাদ দিলাম তো চলেন। মক্কা নগরে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করতেছেন বাবা। এমন সময়তে আবু লাহাব, তার বিবির নাম হলো আপনার কিনা উম্মে জামিল। এই উম্মে জামিল আপনার আমার নবী পাককে মারার জন্য কোমরে কাপড় জড়িয়ে মারতে গিয়ে চলে এসেছে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে বললেন, হে উম্মে জামিল, মারতে যায় নবীকে, কিন্তু দেখতে পায় না আমার নবীকে। আল্লাহ পাক বলেন, সামনে পর্দা দিয়েছি। আমার জওয়ান যুবক ভালো করে বুঝুন, আমার নবী পাক কোরআনুল মাজিদ তেলাওয়াত করেন, কোরআনুল মাজিদ তেলাওয়াত করেন। আর একটি ছেলে যার নাম হলো আব্দুল উজ্জা, বাপের একমাত্র ছেলে, ধনী ব্যক্তির ছেলে, বাপ দুনিয়াতে নাই, চাচার কাছে লালন পালন হয়েছে। মাঝে মাঝে আসি আমার নবী পাকের দরবারে কোরআনুল মাজিদ তেলাওয়াত শুনি। আমার নবী পাকের চেহারা মোবারক এত সুন্দর, আমার নবী পাকের চেহারা যখন কাবার গিলাফের গায়ে পড়তো, কাবার দেওয়ালটা ঝিলমিল ঝিলমিল করতো। এই আব্দুল উজ্জা বলে আপনার কিনা ইহুদিদের ছেলে আমার নবী পাকের প্রেমে পড়ে যান। দিনের বেলায় আমার নবীর দরবারে, রাতের বেলাতে বাড়ি, যত সময় আবাদ না যাবে সারা রাত আর ভালো লাগে না, দিনের বেলা আবার চলে যা। বন্ধু আমার, এই করতে করতে বেশ কিছুদিন হয়ে গেল। হঠাৎ কানে আওয়াজ আসতেছে, আব্বাজি আমার ছেলেটা বড় হয়েছে, বিয়ে শাদী হয়েছে। হঠাৎ কানে আসে প্রিয় নবী মক্কা ত্যাগ করে মদিনায় চলে গেছে। মদিনায় গেছে। মদিনায় যখন শুনলেন গেছেন, মনের ভিতরেও যন্ত্রণা, নবীকে কিভাবে পাবো, নবীকে কিভাবে দেখতে পাবো, নবীকে কিভাবে আমি আপনার কিনা সাক্ষাৎ করতে পারবো, কারণ নবী না দেখলে আমার জীবন বৃথা হয়ে যাবে। আব্দুল উজ্জা করলো কি, নিজে বাড়িতে গিয়ে নিজের চাচাকে বলতে, চাচা আমার মনের ইচ্ছা হলো আমি একটু মদিনায় যাব, রাসূল পাকের দরবারে যাব।
নবী পাকের দরবারে যাবে চাচা বড় হিংসুক মানুষ, নবীর দুশমন মানুষ, কারণ দুশমনদের দুশমনী অনেক। বাবাজি আমার তারা আমার নবীকে কোনোভাবেই সহ্য করতে পারে না। আব্বাজি আমার এমন সমাধি চাচা ডাক দিয়ে বলে, যেতে তোমায় পারো, তবে জেনে রাখো তোমার যা সম্পত্তি আছে সব আমাকে লিখে দিতে হবে। চাচা আপনি নিয়ে নেন, আমার কোনো কিছু চাই না, আমার শুধুমাত্র নবী আব্বাজি আমার রাসূলের প্রেমের পাগল তিনি। এমন সময় করলেন কি বাবা, সঙ্গে সঙ্গে চাচা তাকে বলল, জেনে রাখো তোমার গায়ের জামাটাও আমাকে দিতে হবে। জামাও আপনার কিনা দিয়েছে। আব্বাজি আমার কিছু চাই না, মা চাই না, আমি আমার সম্পত্তি চাই না, বিবি চাই না, শুধুমাত্র আমার নবী। এই কথাই যখন তিনি বলেছেন, সঙ্গে সঙ্গে চাচা বলছে, আব্দুল উজ্জা তাহলে তোমার পরিধানের জামা খোলোছো, মাথার পাগড়ি খোলোছো, এবার তুমি খোলো তোমার পরিধানের নিচের অংশটা। ডাক দিয়ে বলেন, চাচা এটা অন্তত থাকতে দিন, এটাই আমার ইজ্জত বাঁচবে, আমি ইজ্জত বর্ধন করতে পারবো না, ইজ্জত আমার রক্ষা হবে না, কি আমি আপনার কিনা পরিধান করবো। চাচা টান দি নিচে আপনার পোশাকটাও খুলে নিয়েছে। আব্দুল উজ্জা উলঙ্গ হয়ে গেছে, চ্যাংড়া হয়ে গেছে বাবা। যাও করে আপনাকে উলঙ্গ হালাতে হাত দিয়ে নিজের অঙ্গটাকে ঢেকে বাড়ির দিকে রওনা দিয়েছে। বাড়িতে যখন গেছে চুপ চুরিয়ে কোনায় গিয়ে আপনার কিনা হাফনি করে দাঁড়িয়ে গেছে। মা ডাক দেয়, কি ব্যাপার বাবা রে? মা তুমি আমার দিকে তাকায়ো না মা, আমি আমার নবীর ভালোবাসায় আমার কাপড় সব দিয়েছি, সম্পত্তি যা ছিল সব দিয়েছি, আমার জননী যদি পারেন আমাকে একটু পোশাক দিন। মা করলো কি, একটা কাপড় দিয়েছে। আব্দুল উজ্জা শীতের রাত, শীতের সময়, সঙ্গে সঙ্গে উনি কাপড়টাকে দুই ভাগ করেছেন। আব্বা এক টুকরা দিয়ে আপনার নিচের অংশ, আর এক টুকরা আপনার কিনা গায়ে দিয়েছেন। ঠান্ডার সময় রাতের বেলায় ভালো লাগে না, কনকনি শীত। আব্দুল উজ্জা বলে, জননী গো আমি আপনার কাছে শেষ বিদায় নিতে এসেছি মা, আমি এখন মদিনায় যাব, কারণ আমাকে পাগল করেছে মদিনাওয়ালা। জীবন দাও, পোশাক দাও, আমাদের টাকা চাইলেই দেই না। আর আব্দুল উজ্জা সবকিছু দিয়েছেন খালি নবী পাওয়ার আশায়। আমার জওয়ান যুবক সোনা মানিকের, আব্দুল উজ্জা নিজে আপনার কিনা কখনো অল্প ছোট পোশাক নিয়ে চলেছে, মদিনার পথে রওনা দিয়েছেন। একদিন নয়, দুই দিন নয়, 16 দিন রওনা দিয়েছেন। হেঁটে 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 মদিনায় পৌঁছিয়েছেন বাবা। আর মক্কা থেকে মদিনা 400 কিলোমিটার রাস্তা। কত 400 কিলোমিটার। সহজ ব্যাপার? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কত ত্যাগ স্বীকার করেছেন বাবা, কত তিতিকার স্বীকার করেছেন দুনিয়ায়, তারপর ইসলাম আমরা পেয়েছি বাবা। আব্দুল উজ্জা 16 দিন আপনার যখন এমনি করে মদিনায় পৌঁছিয়েছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাক্ষাৎ করার জন্য আমার নবী পাক যে ঘরে আপনার কিনা আসেন, ওই জায়গায় গিয়ে আপনার অপেক্ষা করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে বার হয়েছেন, এমন সময়তে দাঁড়িয়েছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন, কে তুমি কে? হুজুর আমাকে চিনছেন না, আমার নাম আব্দুল উজ্জা, মক্কা নগরী। আপনি খানায় কাবার নিকটে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, আমি আব্দুল উজ্জা লুকিয়ে লুকিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করার শুনতাম গো নবী। ওগো নবী, আমি আপনার কাছে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনি, আমি আপনার প্রেমের পাগল হয়ে গেছি। ওগো আমার দরদি গো, আজ আমি সব কিছু ফেলে আমার চাচা আমার পোশাক খুলে নিয়েছে, আমার জামা খুলে নিয়েছে, সম্পত্তি নিয়ে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সঠিকভাবে দাঁড়াতে পারি না, কারণ আমি যদি দাঁড়িয়ে যাই আমার নিচে কার হাঁটু আলগা হয়ে যায়, হাঁটু যদি থাকি তাহলে আমার অঙ্গ বার হয়ে যায়। নবী গো, এত ছোট পোশাক, তাই আমি আপনার
টিকা দিয়ে বেকা হয়ে দাঁড়িয়ে আছি আপনার আমার নবী বলেন আব্দুল উজ্জা তোমার নাম আব্দুল উজ্জা নয় আজ থেকে আমি তোমার নাম রাখলাম আব্দুল্লাহ জোরে বলো কি নাম রাখলেন আব্দুল্লাহ আব্বা আমার আব্দুল উজ্জা কেন বলা হতো কাবার মধ্যে ছিল একটা বুতের নাম উজ্জা একটার নাম লাত একটার নাম হুবল সবথেকে বড় যেটা তার নাম হলো উজ্জা এই উজ্জার গোলাম তাই বলা হতো আব্দুল উজ্জা উজ্জার দাস কথা বুঝতেছেন আমার আপনার নবী নামটা পরিবর্তন করে রাখলেন আব্দুল্লাহ আল্লাহর দাস জোরে বলেন জবানের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন সাহাবী ওরে আমার সাহাবী ওগো বেলাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওগো বেলাল যাও না কেন আমি নবী পাকের জুব্বাটাকে এনে দাও না আমার আব্দুল্লাহ আজ আমার দেওয়া পোশাক পরিধান করবে আমার সোনা মানিকেরা উনি আমার নবী পাকের দেওয়া পোশাক পরলেন এই জন্য নামের সঙ্গে আবার টাইটেল যোগ হয়ে গেল আব্দুল্লাহ জুল বাজাদাইন জুরি বলুন সুবহানাল্লাহ আমার নবী পাকের জুব্বা মোবারক যার নসিব হয় তিনি আমার নবীর আশিক আর জোরে বলুন আমরা কি নবীর জন্য সংসার ছাড়ি কিছু ত্যাগ পারি না মুখে বলি আমরা নবী ভালোবাসি কাজে আমার জওয়ান যুবক সোনা মানিকেরা এমনি করে আমার নবী পাক বলেন আব্দুল্লাহ তোমার কি কোনো ইচ্ছা আছে হুজুর আমার শহীদ হওয়ার বড় ইচ্ছা আমার নবী পাকের দরবারে আসা যাওয়া করে মুতার যুদ্ধেতে আব্বা রওনা দিয়েছেন কিন্তু ওই মুতার যুদ্ধটা সংগঠিত হলো না প্রতিমধ্যে আসতে আসতে আপনার অসুস্থ হয়ে গেছেন তিনি অসুস্থ যখন হয়ে গেছেন আব্বা আমার অসুস্থ হয়ে আপনার কিনা তিনি ইন্তেকাল করে গেছেন আমার আপনার নবী বলেন সাহাবীরা তোমরা কেউ যেন আমার আব্দুল্লাহ জুল বাজাদাইনের জানাজার নামাজ পড়াবে না আমি নবী স্বয়ং তার জানাজার নামাজ পড়াবো ইমাম হয়ে যদি বলুন সুবহানাল্লাহ নসিব কত ভালো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য ব্যবস্থা করলেন আব্বাজি আমার জানাজার নামাজ হলো গোসল দাফন হলো আপনার কিনা দাফনের জন্য যখন নিয়ে যাচ্ছেন নবী বলেন কেউ যেন নামবে না আমি নবী নিজে নামবো আমার আল্লাহর হাবিব নিজে কবর রওজাতে নামলেন নামার পরে আপনার আব্দুল্লাহ জুল বাজাদাইনের লাশটাকে এমনি করে ধরেছেন আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি রাজি তুমিও রাজি হইয়া দাও আমার নবী সাহাবী আপনার আকাশ রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করে দিয়েছেন মাটিতে গড়াগড়ি করতেছেন আল্লাহ এই লাশটা যদি আব্দুল্লাহ না হয়ে আমার হতো আমার নসিব কত ভালো হতো ওরে আমার জওয়ান যুবকেরা নবী যদি একবার জবানে বলে দেন আমি এর প্রতি রাজি আল্লাহ তুমি রাজি হইয়া যাও এর মতো নসিব কি আর কারো আছে এ যুবক আমরা ভারতবাসী জীবনে নবী দেখিনি আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখার আশা আমাদের মনে আছে একবার যদি নবী দেখা দেন আমাদের জন্য লাভ আমি আপনাদের বুঝাতে চাই বাবা দুনিয়ার জমিনে এই ক্ষণেক স্থান দুনিয়া 60-70 বছর বাঁচবো আখিরাতের পথে সংগ্রহ করব সাহাবায়ে কেরাম জীবন কুরবান আমার নবী পাকের জন্য করেছেন কত কুরবান নবী পাকের জন্য করেছেন সব কুরবান নবী পাকের জন্য করেছেন আব্বা আমরা একদিন মারা যাব কবরে আমরা শুয়ে যাব ওই কবরে কে আমাদের পাশ সঙ্গে যাবে কোনো গ্যারান্টি নাই বাবা তবে আমি আপনাদের কাছে বলবো বাবা শুইতে হবে জায়গাটার নাম হলো কবর নবী নিজে নেমেছেন আবু বকর ওমরকে নামিয়ে নিয়েছেন পরে ধরে উপর দিকে ধরে বলেছিলেন বাবা সোনা মানিকেরা আমার
নিজ হাতে আমার নবী বন্ধন খুলতেছেন। আমার নবী আকাশের দিকে উঁচু করে বলতেন, আল্লাহ আমি তার উপরে রাজি, তুমি তার উপরে রাজি হইয়া যাও। নসিব কত ভালো, আমরাও কবরে শোব, একদিন বেটা যাবে না দেখতে, বাবাজি আমার সন্তান যাবে না দেখতে, নিজের যন্ত্রণায় ব্যস্ত থাকবে, সময় নাই। হে যুবক আমার, ওই কবরে শোয়ার জন্য আপনার কিনা জায়গা প্রয়োজন। আমাকে বলছিলেন, হুজুর নকাটার মতো জায়গা আমাদের কেনা হয়েছে হুজুর, আগামী আমার অনেকটা ঋণ হয়ে আছে, যদি আমার এই গোরস্থানের জন্য কোনো বান্দারা একটু সাহায্য করে, একটু চেষ্টা করবেন। কবরে শোবত নাকি? ও গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাটি। কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি শীতল কোলে, তোমার বুকে শুয়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। কবরে শুইতে হবে বাবা, এমন কোন ব্যক্তি আছেন 1000 টাকা দিবেন বাবা কবরের স্থানের জন্য, 5000 টাকা দিবেন, 10,000 টাকা দিবেন, শেষ ঘর শেষ ঘাটি কবর, এই কবরে আমাদের শুইতে হবে বাবা। এমন কেউ আছেন 1000 টাকা সরকার 500 টাকা নগদ, নারী তাকবীর, নারী রিসালাত, একটু জোরে তাকবীর দেন না, নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর। আপনার সাথে কত? 500 আল্লাহ একটা মেয়ে দিয়েছেন 100, আল্লাহ কবুল করে নিন, জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। নারী তাকবীর, একটু জোরে তাকবীর দেন, নারী তাকবীর, একটু জোরে হবে না, নারী তাকবীর, ভক্তি ভরে নারী তাকবীর। আল্লাহ কবুল করো মনের বাসনা, খানায় কাবা না দেখায় মৃত্যু দিও না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেনি হবে 1000 টাকা। শেষ ঘর মসজিদের জন্য দেন, মাদ্রাসার জন্য দেন, আর শেষ ঘরের জন্য দেন। কারো বাপ, কারো মা, কারো দাদা, কারো সন্তান, আমারও একদিন শোব, ঘরটা হলো কবর, কিয়ামত পর্যন্ত শুয়ে থাকতে হবে। হে যুবক, এই কবরে প্রথম প্রশ্নই হবে আপনার আমার জন্য, আপনার জিজ্ঞাসাবাদ করা হবে 3টি প্রশ্ন। কেউ বলেছেন কবরে প্রশ্ন হবে 1টি প্রশ্ন। যুবক কে আছেন কবরস্থানের জন্য দেবেন? আমার মায়েরা যারা আছেন পর্দার মধ্যে, আপনাদের ভান্ডারে টাকা ঢুকছে, মোহাম্মদ জামশেদ গাজী 500 টাকা গোরস্থানের জন্য করে গেছেন দান, কবুল করো পাক রহমান। ধনেতে কুপের তবু কিন্তু পুত্রহী, কারো বাস তলে কষ্টে যায় দিন, কেওয়া থাকে ওগো খোদাওয়ার তরিকার পরে, কেওয়া ভাজে বৃষ্টির মাঝে ভাঙা করে ঘরে, বুঝিতে পারি না খোদা মহিমা তোমার, নবী 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 তোরে নবী কোটিবার। লা ইলাহা ইল্লাল্লাহ। বাবজি আমার নাই, কেউ দিবেন? একটু 1000 টাকা দিবেন। মানুষকে খেতে সব চলে গেছে, খাচ্ছে না, এই জিনিসগুলো ভুল। আপনাদের সিস্টেমটাই একদম 100-এর মধ্যে 100%। হয় আপনি 11টায় জালসা শেষ করেন, খেত দেন, কিন্তু সেই মোতাবেক করেন, জালসা শেষে দেন, মাঝখানে দেন। এরকম ঘটনা ঘটেছে কোথায়, বীরভূমে কয়েক জায়গায় দেখেছি। কথা বুঝতে পেরেছেন? খাবে আর বাড়ি চলে যাবে, খাবে আর বাড়ি চলে বসবে না, আর লাস্টে বদনাম হইলে মরবে। এর জন্য আমি তো জানি আমাদের চৈতন্যে এরকম নীতি নেই, খালি এই জায়গাটায় দেখতেছি।
কোথাও নাই আমাদের 24 পরগনার মধ্যে। বীরভূমে কিছু জায়গা আছে, এরা কি করে তুলে দিল, দেওয়ার পর আধ ঘন্টা হয়ে যাবে, আচ্ছা খাবার তো একটা মানুষের জ্বালা আছে, রাত 11টা 12টা বেজে যাচ্ছে, তারপরে তো ওরা আর আসে বলে আবার গেলে পা দান দিতে। একটা বাবু দিয়েছে 50 টাকা, আল্লাহ কবুল করুন। নারী তাকবীর, নারী রিসালাত। একটা মা আমার দিয়েছেন 1000 টাকা আব্বা মায়ের নামে। আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার একজন মা 1000 টাকা দিয়েছেন, তার আব্বা মা দুনিয়াতে নাই, আল্লাহ কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন, আব্বা মায়ের কবর ইয়াতুল জান্নাত বানিয়ে দিন। আল্লাহ ওই মেয়েটাকে আবিদা জাহিদা নেককারিনী বানিয়ে দিন, আল্লাহ গো নেককারিনী যেন হতে পারে তৌফিক দান করে দিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। अब्बा जी हमारा तो है ना बाबा, वो माँ खाला स्वामी स्त्रीते मोहब्बत पैदा হবে, সংসার সুখের হবে, সংসারে ভিতরে আপনার উন্নতি হবে, সন্তানগুলো আপনাকে আল্লাহ পাকের ইবাদত বندگی যেন করে। দোয়া করব এই হাতে আল্লাহর খানায় কাবাকে লাভ ধরেছি, আপনাদের জন্য দোয়া। সোনা মানিক আমার কি আছেন দিবেন গোরস্থানের জন্য। শেষবার সব বাপ মা বন্ধু বান্ধব সবাইকে শুতে হবে যে জায়গাটা হলো কবর। কবরটাই আমাদের মঞ্জিল। বাবা ওখান থেকে উঠবো আর হাসরের মাঠ। নাই হবে বাবা 1000 টাকা দিবেন কোন আব্বা মা দিয়েছেন 1000, আব্বা 1000 টাকা এক্ষুনি না থাকে লিখিয়ে দেন, পরে দেন, কিছু সঙ্গে যাবে না আব্বা, এটুকুই যাবে যেটি আল্লাহ রাস্তায় কবুল। মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ জিয়াদ আলী বিশ্বাস 500 টাকা। নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর, নারী তাকবীর, আল্লাহু আকবার। 500 টাকা জিয়াদ আলী সাহেব বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ। কবুল করুন আল্লাহ, রুজিতে বরকত দিন, সন্তানদেরকে নামাজি বানিয়ে দিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আব্বাজি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাদার গোলাম যারা, তারা জিন্দেগিতে কিছু চাননি, দানের প্রতিযোগিতা হতো। আমার রাসূল একদিন ময়দানে জালসা করছেন আর বলছেন কে আছে দান করবে, সঙ্গে যুদ্ধের জন্য সরঞ্জাম তৈরি। এমন সময় হযরত উসমান জিন নুরাইন দাঁড়িয়ে গেলেন, হুজুর আমি 100 উট দেব। সুবহানাল্লাহ বলেন। আর ডান দিক থেকে কেউ আসো যুদ্ধের সরঞ্জামের জন্য কিছু দান করবে, চট করে আবার একটা হাত উঠেছে, হুজুর আমি। কে গো তুমি? কে? উঠে দাঁড়াও দেখি, চিনতে পারি না। আবার উঠে দাঁড়িয়েছেন, দেখেন উসমান জিন নুরাইন। জোরে বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন কে আছো? বাম সাইডে দিতে পারো কেউ? 100 উট। আবার একটা হাত উঠেছে, কে গো? উঠে দাঁড়াও। দেখ উসমান জিন নুরাইন। উসমান তুমি একবার বামে, একবার ডাইনে, একবার সামনে। হুজুর আমি এই জন্য দান করি যে আমার রাসূলে পাক যত সময় চাইবেন আমি উসমান দিতেই যাব। এক উসমান 3 জায়গায় উঠেছে, প্রতিযোগিতা চলছে সাহাবীদের মাঝে কে কত দিতে পারে, আর আমাদের মধ্যে প্রতিযোগিতা চলছে কে কত কম দিতে পারে। ওদের মধ্যে হয়তো বেশি দেব কিভাবে, আর আমাদের মধ্যে কম দেব। একটু কাছে আসুন, উঠুন ইয়া নবী। ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাতুল্লাহি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তুমি যে নূরেতে পয়দা, সেই নূরে তামাম জাহান পয়দা। তুমি যে কাবা রকাবা, আশিকদের গলার মালা।
या हबीब सलाम सलावतुल्लाह या रहमतल लिल आलमीन मदीना मनेर बसोना मदीना प्राणेर जतोना मदीना दुखे शांतोना आशिकদের সুখের ঠিকানা ইয়া নবী या हबीब सलाम सलावतुल्लाह दर्दी गो दरूदी मदीना पाने चाहिए कादिजे गज़ल गाहिया दिया गो पर्दा उठाया देखिबो नयन भरिया या नबी या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह अलैहि या रब सल्लम वसल्लिम दाइमन बाबा जी कबर 10 মিনিট চালিয়ে আমি বাবা 10 মিনিট চালিয়ে দিতে অসুবিধা নেই সময় হয়ে গেছে অসুবিধা নাই দিতে হবে আস্তে আস্তে করে রান্না করে দিবেন কারণ আপনাদের এখানে লোক হয় তার কারণে এসেছেন 10 মিনিট চালালে অসুবিধা নেই এখন বাবা আমরা যে দুনিয়ায় চিরজীবন থাকবো না যাব তো যাব না কিন্তু কোটি কোটি বছর থাকতে হবে ঠিক না আর বয়স কত 60-70 কি বলে 60 থেকে 70 তাহলে 70 বছর বা 60 বছর বয়সে কোটি কোটি বছরের বাজার ঠিক না ভুল বলেন তাহলে আমাদেরকে কাম ক্রোধ লোভ মোহ মৎসর্যগুলো বিলীন করে আল্লাহর পথের পথিক হতে হবে আমি আপনি পৃথিবীর জমিনে এসেছি আমাদের কিছুই যদি না নিয়ে যেতে পারি তাহলে বেকার নামাজ পড়বেন মন লাগিয়ে ইবাদত বান্দাগিতে মন লাগাবেন এই জওয়ান যুবকেরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা আপনার কিনা দুশমনি করে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই বাবা প্রেম প্রেম নবী পাকের প্রেম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার দুশমনি করে মক্কা নগরে আমার নবী যখন ইসলাম প্রচার করে আবু জাহেল একটা মিটিং ডেকেছে মিটিং কি ডেকেছে মিটিং এমন কেউ আসো যে মুহাম্মদকে আঘাত করতে পারে সামনাসামনি গিয়ে আব্বা আমার সব গেল একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে গেছে আমি পারবো মুহাম্মদকে মারতে আব্বা আমার এই কথা বলে যখন দাঁড়িয়েছে আল্লাহ পাকের সহ্য হয় না তার চোখে বেদনা শুরু হয়ে যায় জোরে বল আবু লাহাব বলছে কি ব্যাপার কি হলো তুমি যাবে বললে যে আমার চোখ একটু ব্যথা হচ্ছে
তো আমি কালকে বলবো। বাড়ির দিকে গেছে, বাড়ির দিকে যায়, আব্বা আমার বেদনা আরো বেশি হয়। এমন সময়তে কবিরাজ নাকি ওষুধ পালা করে, যত ওষুধ ঠেকায় তত বেদনা বেশি। আস্তে আস্তে চোখ ফুলে গেছে, মোটা হয়ে গেছে, রাতের বেলাতে ঘুমাতে পারে না, চোখ ফুলে মোটা হয়ে যায়। যুবক রে, তার একটি মাত্র মেয়ে, স্ত্রী বেঁচে নাই দুনিয়ায়। মেয়েটা বলে, পিতা কি হলো? বলে গেলেন নবী পাককে মারার জন্য, আব্দুল্লাহর বেটাকে মারার জন্য। আবু লাহাব যখন আমাদেরকে একত্রিত করেছিল, আমি মারার জন্য উদ্যত হয়েছিলাম। আমার চোখে ব্যথা শুরু হয়ে গেল। মারে যত ওষুধ দেখা ডাক্তার কবিরাজ করি, তত যেন আরো বেশি হয়। এখন বড় সর্বনাশ হয়ে গেল, রাতে ঘুম হয় না, ছটফট করে। মেয়ে তো সহ্য করতে পারে না, কারণ মেয়ে হলো বাপকে বেশি ভালোবাসে। মেয়ে হলে অনেকে রাগ করেন বাবা, না 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 না, মেয়ে হলো ঘরের রহমত। আমার নবী জানিয়েছে, আল্লাহ যখন ভালোবাসেন তাহলে রুজিতে বরকত দেন, আল্লাহ যখন ভালোবাসেন তার সন্তানাদিতে বরকত দেন। এমনি করে আল্লাহ যখন আরো বেশি ভালোবাসেন, তখন আল্লাহ তার ঘরে কন্যা সন্তান দান করে দেন। আল্লাহর হাবিব বলেন, যার ঘরে 4টি কন্যা বিবাহ শাদী দিল, সৎপথের প্রতীক বানালো, আব্বা মা তাদের জান্নাতি বানানো হবে। একজন সাহাবী উঠে দাঁড়ালেন, হুজুর যার ঘরে 3 মেয়ে তার কি হবে? আমার নবী বলেন, যার ঘরে 3 মেয়ে তার বাবা মা জান্নাতি। মেয়ে হয়েছে বলে দুঃখ করো না বাবা, সোনা মানিকেরা, মেয়ে যে ঘরে রহমত তুমি জানো না বাবা। আল্লাহর নবীর দরবারে আবার একজন উঠে দাঁড়ালেন, হুজুর যার ঘরে 2 মেয়ে তার কি হবে? কারণ যার দরবার যেমন তার দরবারে মাল পাওয়া যাবে তেমন। আপনারা জলসা দিয়েছেন, বাড়ি বাড়ি হয়তো কালেকশন করেছেন, কেউ 10 টাকা 20 টাকা 50 100 500 যে যেমন দিয়েছে তেমন। আমার নবীর দরবার যেমন সাহাবীরা চাচ্ছে তেমন। নবী গো, যার ঘরে 2 মেয়ে তার কি হবে? আমার নবী বলেন, যার 2 মেয়ে তার আব্বা মাও জান্নাতি। আবার হুজুর গো, দয়া করে বলুন না নবী, যার ঘরে 1 মেয়ে তার কি হবে? আমার নবী বলেন, যার 1 মেয়ে তাকে যদি শরীয়তের মুতাহারার উপরে চালাতে পারে, তার বাপ মাও জান্নাতি হবে। শুধু জান্নাতি না, মাথায় মেরে টুপি পরাবে, জান্নাতি বলে ঘোষণা করা হবে। জোরে বলুন সুবহান। আবার একজন, হায় হায় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ঘরে মেয়ে নাই, শুধু ছেলে হয়, মেয়েও হয়নি, হুজুর আপনি বলুন তার উপায় কি হবে? আমার আপনার নবী বলেন, যার মেয়ে না কিন্তু আল্লাহর দ্বারে শুধু চাই, আল্লাহ একটা কন্যা দাও, আমার বড় শখ একটা কন্যা তুমি দাও, একটাও কন্যা হয়নি, এই আশা নিয়ে কবরে চলে গেছে। আমি নবী ওয়াদা দিলাম, তাদেরকেও জান্নাতে নিয়ে আমি যাব। যুবকরা, মেয়ে হলে আল্লাহর শুকরিয়া বেশি করে আদায় করো। মেয়ে সন্তান জন্ম নিলে বেশি রহমত ঝরে তোমার বাড়ি, নাকি? আব্বাজি আমার, মেয়ে কিন্তু বাপকে ভালোবাসে। দেখবেন বউ যদি বাপের নামে গালি দেয়, স্বামী কিছু বলতে পারে না, কারণ পায় সে 1000, মানবে কেন? স্বামী তার প্রতি সবসময় আছে, আছে না? স্বামী স্ত্রীতে মিল মোহাব্বত নাই বলে আমার সোনা মানিকেরা, অনুরোধ করি আপনাদের কদমে, আজ পৃথিবীর জমিনে আপনি যেমন মনে করতেছেন, খেয়াল করুন মেয়েরাও, আপনার কিনা যদি কিছু বলে, স্বামী যদি ধরে মারে, স্বামী কি বলে, তুমি আমায় মারো মারো, আমার বাপ মা তুলে জানো তুমি কথা কইবে। ছেলে হলে অল্প রহমত বর্ষণ হয়, মেয়ে হলে বেশি রহমত বর্ষণ হয়। জোরে বলুন। যুবকরা আমার,
আগিয়ে চলেন। মেয়ে বলে আব্বা আপনার কি হালাত হয়েছে? মারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য উঠে দাঁড়ালাম, চোখে আমার বেদনা শুরু হয়ে গেল। মা এই চোখের বেদনা আর আমার ভালো হয় না, যত কবিরাজ দেখাই ততই যেন বেশি হয়। আব্বার ঘুম নাই, একদিন দুই দিন তিন দিন হয়ে গেল, বাপ ঘুমাতে পারে না, খেতেও পারে না, জ্বালায় ছটপট করে, যন্ত্রণায় ছটপট করে। আল্লাহর গজবের শিকার, আল্লাহ ভালো না করলে হবে না। যুবক আমার মেয়েটা তার বাপের কষ্ট সইতে না পেরে টুক 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 করে আমার নবীর দরবারে হাজির হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কদমে আমি আরজি জানাই, আমি আমার কাফের পিতার একটি কন্যা আপনার দ্বারে হাজির হয়েছি। কেন এসেছো গো? হুজুর আমার আব্বা এই কাজ করে অপরাধ করেছি, তার চোখ ফুলে মোটা হয়ে গেছে, দিনে আরাম নাই, রাতে আরাম নাই, ঘুমাতে পারে না, ছটফট করে, আমি তার কন্যা সহ্য করতে পারি না। তাই আপনার কদমে আরজি জানাই গো নবী, মেহেরবানি করে আপনি আমার আব্বার কোনো ব্যবস্থা করুন, ক্ষমা করুন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা কাজ করো। কদমের নিচে থেকে এক মুষ্টি মাটি আমার নবী দিলেন আর বললেন, যাও এই মাটি তোমার আব্বার চোখে বুলাইয়া নেবে, আল্লাহর দয়ায় ভালো হবে। ওই মাটি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদমে তলার মাটিগুলো নিয়ে পিতার চোখে যখন এমনি করে বুলিয়ে নিয়েছে, ফলাও গেল চলে, ব্যথাও গেল চলে, যন্ত্রণার নাই, বেদনার নাই। পিতা ডাক দিয়া বলে, মারে কেমন কবিরাজের ওষুধ এনেছিস রে মা, একবার বুলিয়ে নিয়েছিস, সব ভালো হয়ে গেল। রাগ করছে? ও সোনা মানিকেরা খেয়াল করুন না কেন, কারণ দেখবেন বিপদের পরে যখন একটু বিপদ হয় তখন কিন্তু সেটাই বেশি জানতে ইচ্ছা হয়। বলো কোন ডাক্তার? হ্যাঁ কোন ডাক্তার? অনেক সময় ডাক্তার বলে, মানুষেরা বলে ওষুধ না খেলে, আমি ওষুধ দিছি বলি তুই ভালো হয়, তোর তো আমি বাঁচালাম। বলেন নাউজুবিল্লাহ, কে বাঁচায়? যদি মনে করেন এই ওষুধ না খেলে আমি বাঁচতাম না, তাহলে ওষুধ খাওয়া জায়েজ হবে না বাবা। কথা বুঝতে পেরেছেন? ওষুধটা হলো খেতে হবে, ওসিলা, ভালো করবে আল্লাহ। এই বাহানাতে আল্লাহ, এটাই রোগের ওষুধ, এটা জ্বরের, এটা আমাশার, এটা মাথা যন্ত্রণা, এটা ব্যথা, এটা কেটে গেলে এখন আপনি এই ওষুধ খাইছি বলি আমি বেঁচে গেছি, তাহলে আমার আল্লাহ পাক বলেন, বান্দা আমার দেওয়া ক্ষমতায় ওষুধ তৈরি করলো, তার প্রতি তোর বিশ্বাস হলো এত, আর আমি আল্লাহর প্রতি হইল না? হ্যাঁ না? আল্লাহ ভালোবাসবেন, ভালোবাসবেন না? তাহলে কে আছেন 1000 টাকা দেবেন, নাম আপনার আসাদ, আসাদ গাজী, আব্বা মায়ের নামে, দাদা দাদির নামে, আব্বা মা দাদা দাদিদের নামে, নানা নানিদের নামে, এবং স্ত্রী মারা গেছে, মোট 3000 টাকা দেবেন। খুশি না বেদা? খুশি না বেদা? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ তাআলা কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ তাআলা আব্বা মা নাই, দাদা দাদি নাই, এমনি করে আপনার কিনা দেখা যায় অনেক আপনজন গহীন কবরে চলে গেছে। আল্লাহ তার কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। একজন 1000 হবে না, আটজন ফকির সুবিদপুরে বাড়ি, তিনি বলেন আমি 1500 টাকা দেব, আল্লাহ কবুল করেন। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন। আল্লাহ তিনি ফকির মানুষ, তিনি বললেন আমি দেব, টাইটেল ফকির, তাই বলে মনে করবেন না যে ফকির মানুষ ভিক্ষা চেয়ে খায়, এরকম মনে করবেন না। ফকির বাবা, যদি কেউ ফকিরও বলে তাও ভালো আমার জন্য, কারণ এই ফকির আপনি জানেন না, এক হয় আল্লাহর ফকির,
আর এক হয় হ্যাঁ ও সালাক কত আজকে শ্রোতা গো সুবহানাল্লাহ ওদেরকে 3 ভাগ গলা কি 1 ভাগ গলা আছে বিভিন্ন রকম যাই হোক ইনি হলেন টাইটেলে ফকির ভালো মানুষ তিনি 1,500 টাকা আল্লাহ কবুল করেন নারে তাকবীর বাবা মা এখন মেয়েটা আবার জিজ্ঞাসা করে পিতা মা ওই কবিরাজের নামটা বলো না মা ডাক্তারের নামটা বলো না মা আমি আজ কয়েকদিন ধরে ভুগতেছি রোগে আমার রোগে কোনো হাল হলো না আর তুমি কোন ডাক্তারের কাছে গেলে আর কোন কবিরাজের কাছে গেলে আর একবারই কাজ ব্যথাও নাই কিছু নাই মনেই হয় না যে আমার চোখে কিছু হয়েছে ব্যাপারটা কি মা একটা বলো না ডাক্তারের নাম মেয়েটা দেখছে আমার আব্বা নবী পাকের শত্রু যদি আমি বলি নবীর কথা হয়তো আমাকে মারবে আর আমার বাপ মারলে আমার ঠেকানোর মতো মাও বেঁচে নাই এজন্য আব্বাকে নাম বলা যাবে না কারণ নবীর শত্রু হিংসা করে যদি আমায় মারে কে ঠেকাবে বাবা বলে মা নাম বলো আর মেয়ে বলে বলবো না বাপ ততই কাকুতি মিনতি করে বলে মা বলো না নামটা কি কবিরাজের নাম বলো বলতে মোটে চায় না যত চেষ্টা করে তত আপনার মেয়েটা কিছুই বলে না আব্বা এমনি করে অনেক দিন অতিবাহিত হলো 10-15 দিন চলে গেল সঙ্গে সঙ্গে বারবার বাপের একটাই কথা মা দুনিয়াতে তোর মা নাই আমি তোর মা আমি তোর আব্বা যা বলবি আমাকে বলবি একবার কবিরাজের নামটা বল কোন বিপদে পড়লে ওই কবিরাজের কাছে ছুটে ছুটে যাও আমি তোকে কিছু বলবো না মেয়েটা বলে বাবা আমি যদি নাম বলি আপনি আমাকে মারবেন না তো মারো কেন তো ভালো ডাক্তারের কথা বলছিস আমাকে বল না আমাদের যদি একটু ভালো কোন ডাক্তারের কাছে গেলি ভাই ভাই কলকাতা অমুক ডাক্তার একটু তার ফোন নাম্বার দে ঠিকানাটা বল যেমন আমরা করি ঠিক পিতা মেয়েটাকে এরকম করছে মেয়েটা বলে আমি বলবো না সঙ্গে সঙ্গে বলে না তোমাকে বলতে হবে মেয়েটাকে বাপ যখন আমার পিছু ছাড়ে না তাহলে বাপকে এমন কসম খাওয়াতে হবে ওই উজ্জা দেবতার নামে যদি কসম খাইয়া নেয় তাহলে হয়তো আর মারবে না এমন সময় বলছে পিতা নাম বলতে পারি তবে ওই আপনার দেবতা উজ্জা দেবতার নামে কসম যদি খান যে আমার নাম শোনার পরে আপনি আমাকে বকবেন না মারবেন না কিছু করবেন না তাহলে আমি আপনার নাম বলে দিতে পারবো সঙ্গে সঙ্গে বাপের মনের আশা এত সুন্দর ওর সাথে কাজ করেছে একটু ডাক্তারের নাম আমার জানার দরকার বারবার বলতেছে মা বলো সঙ্গে সঙ্গে আপনার করেছে কি জানেন মেয়েটা বলছে উঠুন উঠুন চেনেন না উঠুন একদম উঠোনের মাঝখানে হাত জোড় করে দাঁড়িয়েছে মেয়েটা বলছে বাবা সেই কবিরাজের নাম ডাক্তারের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন সুবহান 1000 টাকা কি নাম খালেক সরদার 1000 কি নাম আপনি কি দেখালেন নাম আপনার আব্বা আব্দার সর্দার 1000 নারী তাকবীর নারী রিসালাত আর একটু হয় না বাবা আর একটু হয় না আর দুই একজন দেখেন তরুণীপুরে এখানকার মেয়ে বিয়ে হয়েছে এখানেই বাড়ি বিয়ে হয়েছে তরুণীপুর 500 টাকা দিয়েছে নাম বলিনি তবে এই গ্রামেরই মেয়ে আল্লাহ কবুল করো জোরে বলি আমিন নারী তাকবীর আব্বা এখন উপায় কিছু তো নাই মেয়েটা যখন নাম বলেছে বাপ কিন্তু বাঘের মতো গর্জন মারতেছে হইল কি মারতে পারে না কারণ দেবতার নামেই তো কসম তুই এত বড় চালাক আমাকে কসম করিয়ে নিলি আমাকে যদি কসম না করাতিস আমি এখনই তোকে জবাই করে ফেলতাম কারণ তুই আমার দুশমনের কাছে গিয়েছিস মেয়েটা ভয় চিৎকার করে কাঁপতেছে যদি রাগের চোটে কসম ভেঙে আমাকে মারে কে বাঁচাবে আমায়
আমার মা নাই যে আমাকে বাপের হাত থেকে ঠেকিয়ে নেবে। হে বাবা, মেয়েটা ভয়ে থরথর করে কাঁপছে, জানি আমার আব্বা কি করে ফেলে। হে যুবক সোনা মানিকেরা, হঠাৎ পিতা তো মারতে পারে না, কিছু করতে পারে না। ঘরের ভিতরে গেল, ঘরের ভিতরে যাই তীর ধনুক নিয়ে এসেছে। এর থেকে অন্ধ হইয়া থাকবো আমি, চোখ পাওয়ার আমার দরকার নাই। আমার দুশ্মন তার কদমের নিচের মাটি আমার চোখে লাগবে, চোখ দিয়ে আমি দেখবো সম্ভব না। কত বড় হিংসা তাদের মনে। তীর ধনুক এনেছে, চোখ নিজে নিজে কানা করে ফেলবে বলে। হে যুবকেরা, আমার নবীকে কত তারা আপনার ঘৃণা করত। আর একটু হয় না, হাজার হাজার টাকা দেবেন, দেখে সুলাইমান সর্দার বলে আমি দেব 1000 টাকা, আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা, সকল শ্রোতার সঙ্গে স্বপ্নে আমার নবীর যেন হয় দেখা। জোরে বলেন আমিন। নারে দিবে, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত, নারে দিবে। জবাব হিংসা কত। আর একটা হয় না, আর একটা 1000 টাকা তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি। আমি এটাকে 7 হয়ে গেছে, 15 দোয়া করে দাও না। আপনি বুঝতে পারছেন কি বলেন, তাড়াতাড়ি বলেন, একটু নেন। মায়েদের দিকে একটু যান, কমিটি বাবা গেছেন, রফিকুল সর্দার 1000, নারী তাকবীর, ওর না নিয়ে যান মায়েদের দিকে। অনেক ভান্ডারের টাকা পকেটে করে কাপড়ের আঁচলে করে এনেছে, আমার মায়ের দিক থেকে নিয়ে আসুন। একটু দেখেন, একটু একটা রুমাল নিয়ে যান, আর একটু নিয়ে যান। মা, আমার মায়েদের দিকে যান। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাটির বিছানাই তো হবে। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে। কি আছে? আবু হার দেওরা তিনি দিবেন 1000 টাকা। নারে তাকবীর। এই গ্রামের জামাই তো চুপিয়ে দিতে না, অনেক গ্রাম আছে জামাই ধরি ঠ্যাঙা, এই গ্রামের নাই তো জামাই ধরি মারে। এই গ্রাম ভালো তো ভালো, এখানে জামাই কত সম্মান, এর জন্য জামাই দেয় 1000 টাকা। আল্লাহ কবুল করেন, পকেট যেন না হয় ফাঁকা। মিজানুর সর্দার 1000। নারে তাকবীর, নারে রিসালাত। আর কে আছেন, আর কে আছেন বলেন। খাতা নিয়ে ওদিকে ওইসি রুমাল নিয়ে যাচ্ছে, খাতা নিয়ে যায় না। ওদের আমি বুঝতে পারছি ওরা কি চিন্তা ভাবনা করে দাওয়াত দিয়েছে আমি জানি না। যাই হোক, যেভাবে পারেন যান, আর আম্মা জানেরা দিবেন। আমার আব্বা দিয়েছেন 100 টাকা, আল্লাহ কবুল করেন। একটা খাতা কলম নিয়ে যান, একটা খাতা কলম নিয়ে যান, যান। সুবহানাল্লাহ। বলে আম্মাদের একটু লক্ষ্মী ভান্ডারের টাকা দাও। ইনশাআল্লাহ আমার মায়েদের জন্য যদি টাকা না দেয়, এটা ভান্ডারের টাকা তুলে তুলে আনে না, আনতে গিয়ে যেন পড়ে যায়। ও ওই গজলটা বলতে হবে। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আর শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালা। ও গো রউফুর রহিম
রউফুর রহিম করো করুণা দিদার দাও গো শাহে মদিনা নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা জোরে বলুন নবীর রওজা দেখে মন ভরে না এমন কোন ব্যক্তি আছেন যে রওজা দেখে না কেঁদে ফিরে এসেছে যারাই যান তারা কাঁদেন আব্বা আমার যতবার যাই নীল গম্বুজ দেখি আর এত মজা লাগে যে বারবার রাসূলে পাকের রওজা দেখতে ইচ্ছা শোনা মানি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীল গম্বুজের নিচে শুয়ে আছেন দেখার পর আশা জাগে যে আবার দেখি কারণ যে নবীর